হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের নাম রূপশ্রী প্রকল্প। 2018-19 সালে পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে এই প্রকল্পটি শুরু করেন। এই প্রকল্পে কোনো মেয়ের পরিবারের আয় যদি বার্ষিক 1.5 লক্ষের কম হয়, তবে সেই পরিবারকে সরকারের তরফ থেকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। সাধারণভাবে কোনো পরিবারের কোনো মেয়ের যদি বিয়ে ঠিক হয় এবং সেই পরিবার যদি এই প্রকল্পের আওতায় পড়ে, তখন সেই পরিবার এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এটি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের জন্য তৈরি। আপনার যদি বার্ষিক আয় 1.5 লক্ষের কম হয়, তবে আপনিও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। কী করে আবেদন করবেন? তবে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন। এই প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্যতা কী প্রয়োজন, সমস্ত কিছু নিচে আলোচনা করা হলো। রূপশ্রী প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্যতা: যে মেয়েটির নামে এই প্রকল্পে আবেদন করবেন, তার বয়স 18 বছর হতে হবে। আবেদনকারীর পারিবারিক আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীর এটি প্রথম বিবাহ হতে হবে। দ্বিতীয় বিবাহ বা তার পরবর্তী কোনো বিবাহের সময় এই প্রকল্পে আবেদন করা যাবে না। রূপশ্রী প্রকল্পে আবেদন করবার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন? আবেদনকারীর নিজের নামের ব্যাংকের বই থাকতে হবে। আবেদনকারীর সেই সময়ের 2 কপি ছবি, পাত্র ও পাত্রীর একই সঙ্গে বয়সের প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, বিবাহের কার্ড। রূপশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি: এই প্রকল্পে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পাওয়া যাবে আপনার কাছাকাছি বিডিও অফিসে। আপনাদের জন্য পোস্টের নিচে কমেন্ট বক্স আছে। কমেন্ট বক্সটা কমেন্ট করলে ফর্মের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আবেদন ফর্মটি সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে আবারও বিডিও অফিসে জমা দিতে হবে। সমস্ত ডকুমেন্টসকে যুক্ত করে ফর্ম জমা দেওয়ার পর আপনি অনলাইনে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজে। স্ট্যাটাস চেক করার জন্য রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস চেক পোর্টালে চলে আসতে হবে। লিঙ্ক পাওয়ার জন্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ও বছর সিলেক্ট করে সাবমিট করলেই আপনার সামনে আপনার আবেদনের স্ট্যাটাস শো করবে। ধন্যবাদ।